আমরা দেখতে পাই স্কুলের সব স্টুডেন্টরা নিজস্ব পাত্র নিয়ে এসেছিল, কারণ আজ তাদেরকে তাদের পাত্রে এক বিশেষ পিল রিফাইন করতে হবে। চ্যানচাও তো বিশাল একটি পট নিয়ে এসেছিল এই কাজ করার জন্য। সে ভাবছিল সে তার স্পেশাল পাত্রে এই গোল্ডেন পিল রিফাইন করে সুংরং এর সামনে হিরো হয়ে যাবে। অ্যাকচুয়ালি চ্যানচাও সুংরংকে পছন্দ করে। তো এরপর স্কুলে আমাদের সুংরং এর এন্ট্রি হয়, যেখানে তার এন্ট্রি দেখে মনে হচ্ছিল এটা সুংরং নয়, যেন রানী এলিজাবেথ ছিল। সুংরংকে দেখে চ্যানচাও তার সঙ্গে কথা বলতে যায়, তবে সে তাকে ইগনোর করে সোজা ওয়াংলিং এর কাছে চলে আসে। ওয়াংলিং দেখে তার সেদিনের করা এনসিয়েন্ট ফরবিডেন আর্ট জাদুটি সুংরং এর উপর ভর করেছে, আর এ কারণেই সুংরং এখন তার ফ্যান হয়েছিল। ওয়াংলিং এটা বুঝতে পেরে সুংরং এর উপর থেকে তার ম্যাজিকটি সরিয়ে দেয়, তবে পিছন থেকে সবাই ভাবছিল ওয়াংলিং হয়তো মাত্র সুংরংকে টাচ করলো, যেটা দেখে তো চ্যানচাও কান্না করতে থাকে। এদিকে সুংরং ও নিজের সেন্সে ফিরে আসে। তো এরপর তাদের ক্লাস শুরু হয়ে যায়, যেখানে তাদের ম্যাম তাদেরকে বলছিল, আমি এখন তোমাদেরকে শিখাবো কিভাবে স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ করার পিল বানাতে হয়। সবাই মন দিয়ে আমার স্টেপ গুলো লক্ষ্য করো। এটা বলে সে এত স্পিডে এটি তৈরি করার প্রসেস দেখায়, যেটা নাগামাথা কেউই বুঝতে পারে না। এরপরও তারা সবাই তাদের মতো করে এটিকে তৈরি করতে শুরু করে। এক একজন এক এক রকম পাত্র নিয়েছিল এটিকে বানানোর জন্য। আমাদের ওয়াংলিং তো মাইক্রোওভেন নিয়ে এসেছিল, তবে গুহাওয়ের পাত্রটি জোশ ছিল, মানে এটি একটি অটোমেটিক পাত্র ছিল। তখনই তারা সবাই কিছু একটা ব্লাস্টের আওয়াজ শুনতে পায়, আর আমরা দেখতে পাই অতি তাপের কারণে চ্যানচাওয়ের পাত্রটি ব্লাস্ট করে গেছে, যেটা দেখে চ্যানচাও সেই রুম থেকে কান্না করতে করতে বেরিয়ে যায়। ম্যাম সবাইকে বলে এই প্রসেস শেষ হতে 7 ঘন্টা সময় লাগবে, এর জন্য আমরা আবারও 7 ঘন্টা পর ফিরে আসব। আর সবাই সেই রুম থেকে বের হয়ে যাওয়ার পর টুনচন সেখানে আসে। টুনচন বলে, আমি আমার থেকে কম স্পিরিচুয়াল পাওয়া সাধারণ প্রাণীদের খেতে খেতে সাধারণ ব্যাঙ থেকে একটি ডিমন কিং হয়েছিলাম। এখন যদি আমি এই শক্তি বৃদ্ধির পিলগুলো খেতে পারি, তাহলে আমি আবারও শক্তিশালী হব। এটা বলে শেষের দিকে যখনই খেতে যায়, তখনই সেখানে ওয়াংলিং চলে এসে বলে, আমি জানতাম তুমি কোনো না কোনো আকাম করবে। ওয়াংলিং কে দেখে টুনচন গুহার পাত্রটিকে মুখে নিয়ে সেই ঘরে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে ফ্লোরে নেমে আসে। তবে ওয়াংলিং ও সাথে সাথে তার পেছনে চলে আসে, এক লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। এদিকে চ্যানচাও কান্না করতে করতে ছুটছিল, কারণ সে যে পাত্রটিকে নষ্ট করেছে সেটি তার পূর্বপুরুষদের ছিল, আর এটা নষ্ট হয়েছে এটি তার বাবা শুনলে যে তার কি অবস্থা করবে এটা ভেবেই সে ভয় ছিল। এদিকে ওয়াংলিং গুহাওয়ের পাত্রটিকে ধুয়ে যখনই বাহিরে আসে, তখনই তার সামনে গুহাও পড়ে। ওয়াংলিং এর হাতে তার পাত্রটি দেখে তো গুহাও অনেক রেগে যায়। গুহা ওয়াংলিং এর দিকে তার বন্দুক তাক করে ধরে। ওয়াংলিং তাকে সব কথা খুলে বলে যে কিভাবে টুনসন এটিকে খেয়ে ফেলেছিল, আর সে তো এটাকে তার মুখ থেকে উদ্ধার করে ধুয়ে জায়গা মতো রাখতে যাচ্ছিল। গুহা ওয়াংলিং এর কোনো কথা বিশ্বাস না করে তার দিকে গুলি চালিয়ে দেয়, তবে সেটি গিয়ে লাগে চ্যানচাওয়ের গায়ে, আর চ্যানচাও সেই গুলির ভিতরে থাকা লিকুইড গুলো খেয়ে ফেলে, যার কারণে গুলিতে থাকা পয়জন চ্যানচাওয়ের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর